আরে আরে কি ভাবছো, সেজেগুজে কোথায় যাচ্ছি? পুরো ভিডিওটা দেখো, তবে তো সবটা জানতে পারবে। সঙ্গে থাকো। কিভাবে ঘরোয়া উপায় স্কিন কেয়ার করি তোমাদের শেয়ার করবো। তার আগে দেখো বলছি, আমি যে মাথায় তেল দিয়েছি, ঠিক আছে? তো চলো তোমাদের একবার শেয়ার করে নিই, দেখাই যে কিভাবে আমি ঘরোয়া উপায় স্কিন কেয়ার করবো। তো এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত জিনিসপত্র নেব। তোমরা দেখো এখানে কি আছে। এটাতে আছে হচ্ছে চালের গুঁড়ো। দাঁড়াও, ও মাই গড, এটা চালের গুঁড়ো আছে, ঠিক আছে? এটা আছে এই যে, এটাতে আমি টক দই রাখি, টক দই আছে। এটা আছে মধু, নারকেল তেল, কফি পাতা, এই যে কফি পাতা, ঠিক আছে? আর আছে হচ্ছে যে ভিটামিন ই ক্যাপসুল। আর সেই সাথে এইটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে মুখের যে কোনো ট্যান দূর করার জন্য কোলগেট ভীষণ ভালো কাজ করে। তো চলো তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি আমি কীভাবে মিক্সিং করব। তো তোমরা এবার দেখতে থাকো। এই বাটিটাতে আমি কিন্তু সব কিছু একসাথে এক এক করে মিক্সিং করব। এই দেখো, প্রথমে নিলাম হচ্ছে চালের গুঁড়ো, ঠিক আছে? চালের গুঁড়ো একটু বেশি নিতে পারো, কলায় টলায় যদি দাও। তারপরে নেবে হচ্ছে মধু, মধু ভীষণ ভালো ট্যান দূর করে। তারপরে নেবে হচ্ছে যে টক দই, ঠিক আছে? টক দই, আচ্ছা। এবার নেব হচ্ছে এই যে, যেটা তোমাদের বলছিলাম খুব ভালো ট্যান রিমুভ করে, কোলগেট। কোলগেটটা একটু বেশি করে নেবে মোটামুটি। এরপর নেব হচ্ছে যে কোকোনাট অয়েল, তারপরে নেব হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসুল একটা ছাটিয়ে নিলাম। ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে নিলাম, একটাই যথেষ্ট, ঠিক আছে? এবং লাস্ট নেব হচ্ছে কফি পাতা, একটা কফি পাতা এনেছি, ছোটো যে কফির পাউচগুলো হয়, টাকা না 2 টাকা কত যেন নিয়েছিল, খেয়াল নেই। যাই হোক, এই কফি পাতা, ঠিক আছে? এটাকে এবার ভালো করে মিক্সিং করা হবে। ভালো করে মিক্সিং করে নিলাম। এবার এটাকে আমি মুখে অ্যাপ্লাই করব। মুখে, গলায়, হাতে, বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ট্যান পড়ে যায় সেই সব জায়গায় যদি অ্যাপ্লাই করি, এটা খুব ভালো কাজ হয়। এটা কিন্তু যদি সপ্তাহে 3 দিন করা যায় খুবই ভালো। আমার তো হয় না, আমার সপ্তাহে 1 দিন করেই আমি করছি আপাতত। সপ্তাহে 3 দিন করতে পারলে ভালো হয়। সমস্ত এই দেখো, এই পনির এখানে আমাদের অনেক সময় কাজের ছবিগুলো কিছুই নেই, এগুলো হচ্ছে ট্যান, জানো তো? তো কেন পরে জানি না, আমার সঠিক ধারণা নেই। আমার অনেকটা ক্লিন হয়েছে পরে। এটা তুমি গলায় লাগাতে পারো, পিঠে লাগাতে পারো, যে কোনো জায়গায় লাগাতে পারো। ভীষণ ভালো একটা রেমেডি, জানো তো? এবার এটাকে তুমি ফেশিয়ালের মতো মাসাজ করতে পারো। চোখের চারপাশে খুব আলতো করে, কারণ এই জায়গাটা খুব ডেলিকেটস। চোখের চারপাশ ভীষণ ডেলিকেটস এরিয়া, তাই জন্য এখানে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের খুব ধীরে 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 করতে হবে। কপালে করো,
কোলগেট আমাদের অনেক কাজে লাগে, আমরা জানি না অনেকে। আমি যদিও এগুলো এসব ইউটিউব থেকেই শিখেছি, সত্যি কথা বলতে কি আমি ইউটিউব দেখে দেখে এগুলো শিখেছি। কোলগেট দিয়ে নখ খুব ভালো, মানে নখের পরিচর্যা হয়, নখ বড় হয়, সেটা নিয়ে একদিন ভিডিও করব, ঠিক আছে? কারণ আমার নখগুলোকে করতে হবে। ভেঙে যাচ্ছে, জলে কাজ করতে গেলে ভেঙে যায়। আমার মেয়ে আর বর খুব চায় আমার হাতের নখ বড় থাকুক, কিন্তু আমি পারি না করতে, হাতে কাজ করতে গেলে ভেঙে যায়। কিন্তু ওইটা করলে পরে নখটা শক্ত হয়, যতই জলে কাজ করো না কেন সহজে ভাঙবে না। পরিষ্কার করে আসলাম, ধুয়ে আসলাম, অনেকটা ক্লিন লাগছে আমার। তো হাতিটাতেও দেবো, কিন্তু স্নান করতে যাবো যখন তখন, ঠিক আছে? তো তোমরা দেখো কতটা চেঞ্জেস এসছে, ভীষণ ভালো। এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ ভালো ট্যান রিমুভ করে, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে। আর দেখো সত্যি কথা বলতে কি, এই যে কফির পাতা বলো, মধু বলো, টক দই বলো, এই সবগুলোই কিন্তু আমাদের মানে ট্যান রিমুভিংয়ের জন্য খুব ভালো উপাদান। এগুলো দিয়ে খুব ভালো ট্যান রিমুভ করা যায়। আর সেই সাথে চালের গুঁড়ো, যেটা স্ক্রাবারের কাজ করে, আর সেই সাথে কোলগেট ভীষণ কাজ করে, মানে ভীষণ ট্যান রিমুভ করে। আর ভিটামিন ই ক্যাপসুল তো আছেই, তোমরা জানোই, সবাই জানো। চলো আমি পরে, এখন অনেক কাজ আছে, বাথরুমে একটা বেড কভার ভিজিয়েছি, সেটা কাচবো। সকালে কিছু কাচাকুচি হয়ে গেছে, আর বাথরুমে একটা বেড কভার ভেজানো আছে। প্রত্যেক সপ্তাহে রোববার করে একটু কাছাকাছি থাকে, এমনি আমার প্রতিদিন থাকে। প্রতিদিনের জামা কাপড়ে বেরোনো হয়, সেগুলো ওই জায়গায় নিয়ে বেরোলো, শাড়ি পরে গেল, সেই শাড়িটা আসলে পরে আবার কাচতে হবে, থাকে কাছাকাছি থাকে। আর রোববার দিনটা একটু বেশিই থাকে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আমি একদম নিশ্চিন্ত মনে পারে আস্তে ধীরে কাজ করছি, তাড়াহুড়ো নেই। চলো কাজটা সেরে ফিরে আসছি। তো চলো বন্ধুরা, পরে ফিরে আসছি। চলে আসলাম একদম স্নান টান করে ফ্রেশ হয়ে, আর পুরো মুখটা আমার ক্লিন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন যেটা দরকার, একটা টোনিংয়ের দরকার। এই যে আমি রোজ ওয়াটার দিয়ে টোনিং করি, এটা বেরিয়ে গেছে। তো হালকা হাতে একটুখানি রোজ ওয়াটার, এটা কাজ হয়ে গেছে, এটা রেখে দিই। খুলে যাচ্ছে চুলটা, তো যাই হোক, চলে আসলাম। আর এরপর কি, এখন মুখটা কতটা ক্লিন হয়েছে। কোলগেট ভীষণভাবে ট্যান রিমুভ করে, আর কোলগেটের আরও অনেক কাজ আছে, মানে যাদের নখ সহজেই ভেঙে যায়, মানে আমাদের তো ঘরে অনেক কাজ করতে হয়, সেই কাজ করতে গিয়ে আমাদের আমরা যদি একটু মানে ইচ্ছা হয় নখ লম্বা করি, সেই নখ কিন্তু ভীষণ পটপট করে ভেঙে যায়, আমারও ভেঙে যায়। তো আমি যেটা করি, অনেক দিন করা হয়নি, সেটা করবো। আজকে আর হবে না, আজকে করবো না, এরপর একদিন করবো। কোলগেট দিয়ে নখের পরিচর্যা করলে কিন্তু নখ অনেক বেশি মানে শক্ত থাকে, অল্পেতেই ভেঙে যায় না। তো যেদিন আমি মানে নখের পরিচর্যা করব, সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, আবার একটু বাদে ঘুরে আসছি, চলো। টানটারা, আমি কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু রিলস বানাবো, তার জন্য শাড়ি পরলাম। আর এই দেখো, আমি গোল্ডেন জুয়েলারি পরেছি। আগে কিন্তু গোল্ডেন জুয়েলারি একদম পরতাম না, তবে এখন ভিডিওর জন্য সব কিছু করছি। কিছু করার নেই, এটা আমার কাজ, কাজের জন্য যা যা করার তা তো করতেই হবে, তাই না? তোমরাই বলো। আর এদিকে দেখো, আমি কিন্তু কানে অনেক বড় বড় দুল পরেছি, সেই জন্য গলায় কিছু পরিনি, কারণ কানে অত বড় বড় দুল পরলে আবার যদি গলায় পরা হয় তাহলে কিন্তু ভীষণ ক্লামজি লাগে, তাই না? তো চলো, রিলস পরে দেখবে। আরে হাঁ করে দেখছো কি? চলো চলো চলো, ভিডিও শ্যুট করতে হবে না, রিলস পরে আসবে। আপাতত টাটা।